গুড মর্নিং, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে এখন আসছি বরানগরে অ্যাডভোকেট ব্যানার্জির বাড়িতে। ওনার ফ্ল্যাট জাস্ট রেডি হচ্ছে, তো আমরা এসেছি সাইড ভিজিটে। একটা ডিজাইনের আইডিয়া দিয়েছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। ওনার দুটো এন্ট্রেন্স আছে, তো এটা মেন এন্ট্রেন্স হিসেবে ইউজ হবে। দরজাটা এই দিক বরাবর খুলবে। ঘরে ঢুকেই এই যে কর্নারটা চলে আসছে, এই কর্নারে থাকবে ওনার একটা এল শেপ সোফা। এল শেপ সোফার ঠিক অপোজিটেই একটা বড় আমরা ওয়াল পেয়ে যাচ্ছি, যেই ওয়ালটাতে থাকবে টিভি ইউনিট কাম শোকেস কাম হচ্ছে ওনার বুক রাখার একটা জায়গা। যেহেতু উনি অ্যাডভোকেট, ওনার প্রচুর বই কিন্তু স্টোর করতে হবে, সেই জন্য এই ওয়ালটাকে আমরা সুন্দর করে ইউজ করব। পুরো জায়গাটাতে হবে ফল সিলিং, খুব সিম্পলের ওপর ফল সিলিং আমরা দেব। চলে আসছি এই পোর্শনটাতে। এখানে পেছনে আছে লিফট, আর এখানে যে ওয়ালটা পাচ্ছি এখানটা জুড়ে থাকবে একটা পূজা ইউনিট। পূজা ইউনিটটা হবে অনেকটা মন্দিরের মতো একটা লুকস থাকবে, যাতে যারা গেস্ট আসে তারাও একটা সুন্দর ভিউ পায় এবং প্রত্যেকটা রুম থেকে একটা সুন্দর ভিউ আসে। চলে আসছি ফার্স্ট বেডরুমে, যেটা ওনার ছোট ছেলের জন্য ডেডিকেট থাকবে। এই রুমটা খুব সুন্দর এবং আগের দিন আমরা ভিজিটেশন ওনাকে যেভাবে সাজেস্ট করেছিলাম সেইভাবেই প্ল্যান চেঞ্জ উনি করেছেন। এখানে যে বড় ব্যালকনিটা গেছে, এখানটায় একটা 4 পাল্লার একটা বড় স্লাইডিং হবে। স্লাইডিংটা আমরা ইউপিভিসিতেও করতে পারি, সেটা আমরা পরে আসছি। এবং এই স্লাইডারের পাশ বরাবর থাকবে একটা বেড। বেডের হেডবোর্ডটা থাকবে এই ওয়ালে। সাইডে একটা বুক সেলফ কাম একটা ছোট্ট স্টাডি ইউনিট হবে। ঠিক এই কর্নারে একটা ছোট স্টাডি ইউনিট হবে, যেটা দরকার পড়লে টোটালটাই একদম ওয়ালে সেট হয়ে যাবে, ওয়ার্ডরোবের সাথে ম্যাচ হয়ে যাবে। এই ওয়ালটা টোটালটাই একটা ডেকোরেটিভ পিস, কোনো পেন্টিং, কোনো ফটো ফ্রেম এই হিসেবে থাকবে। ঘরটাতে থাকবে পুরোটাই ফল সিলিং। আর এইখানে যে ওয়ালটা, যেটা ওয়াশরুমের অ্যাডজেসেন্ট ওয়াল থাকছে, এখানে একটা 3 পাল্লার ওয়ার্ড্রপ হবে। ফুল লেন্থে থাকবে, উপরেও থাকবে স্টোরেজ এরিয়া। সাইডে অ্যাটাচ ওয়াশরুম থাকছে। ওয়াশরুমের অ্যাক্সেসরিজগুলো কি হবে সেটা নিয়ে আমরা পরে আসছি। তো চলে যাচ্ছি আমরা পরের রুমটাতে। ওনার নেক্সট যে রুমটা আছে, যেটা একদম সরাসরি যেখান থেকে ভিউটা খুব সুন্দর আসে, এই রুমে ইনিশিয়ালি কোনো ফার্নিচার হচ্ছে না। ওনার কিছু কিছু এক্সিস্টিং ফার্নিচার আছে, যেগুলো আমরা মডিফাই করে এই রুমে সুন্দর করে সেট করে দেবো। আমি জাস্ট বলবো যে এই রুম থেকে ভিউটা কিন্তু অসাধারণ আসে। গোটা সিটি ভিউটা কিন্তু এই রুম থেকে পাওয়া যায়। সাথে আছে একটা ছোট ওয়াশরুম। চলে আসছি ওনার নেক্সট রুমেতে। নেক্সট রুমে যাওয়ার আগে চলে আসছি ডাইনিং এরিয়াটাতে। এই বরাবর ওনার ডাইনিং টেবিলটা সেট হবে। ওনার 6 সিটের ডাইনিং টেবিলের রিকোয়ারমেন্ট আছে। আর ডাইনিং টেবিলের পাশেই থাকবে ওনার ফ্রিজ। ফ্রিজটা একদম বড় ফ্রিজ থাকবে, যেটা এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এখানে যে স্পেসটা থাকছে, এখানে ওনার ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন উইথ যেটা বেসিন ক্যাবিনেট থাকছে সেটা এখানে থাকছে, যেটা আমরা টেবিল টপ বেসিন ক্যাবিনেট দেবো। ওপরটা দেবো ভিক্টোনাইট। এখানে একটা সুন্দর মিরর থাকবে। লফট আছে, লফটটা কভার হয়ে যাবে। চলে আসছি কিচেন এরিয়াতে। কিচেনটা ওনার খুব ছোট হয়ে গেছে, সেটা আমরা একটু চেঞ্জ করছি, অন্যভাবে ডিজাইন করছি। একটা বড় উইন্ডো এখানে দেওয়া গেছে, উপরটাতেও গ্লাস থাকছে যাতে সাফিসিয়েন্ট লাইট আসে। যেটা কিচেন স্ল্যাব থাকছে সেটা জাস্ট এরকম লম্বাভাবে থাকছে। এখানে থাকছে সিঙ্ক, নিচে থাকছে স্টোরেজ এরিয়া। ওনার রান্না করবেন এখানে। এখানে ওভেনটা থাকবে, চিমনি থাকবে, হাতের কাছে কিছু স্টোরেজ এরিয়ার জায়গা ওখানে থাকছে। আর এই বরাবর আমরা একটা ওনাকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজের জন্য জায়গা দেবো। এখানে মাইক্রো ওভেন, এখানে ওনার ইলেকট্রিক কেটলি বা টোস্টার, এই অপশানসগুলোর জন্য আমরা এই স্পেসটা ডেডিকেটেড রাখবো। বাকি জায়গাটা ওপেন থাকবে, এটা ভেঙে যাবে, আর কিচ্ছু থাকবে না। খুব ছোট্ট কিচেন, আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। দেখা যাক কতটা আমরা স্যাটিসফাই করতে পারি। নেক্সট যে বেডরুমটা আছে, এখানটাতে জাস্ট যেটা লফট আছে, লফটটা কভার হবে। এছাড়া এখানে ওনার সমস্ত যা ফার্নিচার আছে সেই এক্সিস্টিং ফার্নিচারগুলোই ওনারা নিয়ে আসবেন। চলে আসছি নেক্সট বেডরুমটাতে, যেটা ওনার নিজের জন্য কাকিমা যেটা ইউজ করবেন, মানে মিস্টার অ্যাডভোকেট ব্যানার্জির মায়ের জন্য যে রুমটা হবে, সেই রুমটাতে একটা বেড থাকছে 5 সাথে, যেটা এই উইন্ডো বরাবর সেট হবে। আর একটা ওয়ার্ড্রপ থাকবে। ওয়ার্ড্রপটা চাইলে আমরা এরকম এল শেপ ওয়ার্ড্রপ করতে পারি, অথবা জাস্ট এরকম স্ট্রেট ওয়ার্ড্রপ করতে পারি উইথ স্টোরেজ। একটা ড্রেসিং ইউনিটও এখানে চলে আসছে। আর কিচ্ছু থাকবে না, সুন্দর কালার হবে। পুরো ঘরটা, পুরো বাড়িটা জুড়ে সুন্দরভাবে কালারভাবে সেট হবে। এই ছিল ওভারঅল একটা লুকস। আর আরেকটা যেটা ওনার এন্ট্রেন্স আছে, সেটা হচ্ছে এই এন্ট্রেন্সটা।
এই এন্ট্রেন্সের উপরে আমরা একটা লফট ক্রিয়েট করব, যেটা আমরা বোর্ড দিয়ে করব, যেটা দেখে একটা সুন্দর ডিজাইন মনে হবে, যেখানে টোটাল, যেহেতু পূজা ইউনিটটা ওনার এই ওয়ালে সেট হচ্ছে, টোটাল ঠাকুরের যে বাসনগুলো উনি এখানে স্টোর করবেন। তো আপনারা যারা ভিডিওটা আমাদের দেখলেন, আপনারা জানাবেন কেমন লাগলো। আপনাদের ফ্ল্যাট বা বাড়ি কি জাস্ট তৈরি হচ্ছে? আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা কিন্তু চলে যাব আপনার বাড়ি অথবা ফ্ল্যাটে, আপনাদেরকে পজিটিভ আইডিয়া দেব কিভাবে আপনার ঘরকে আরও সুন্দর করে নেওয়া যেতে পারে। যদি ফ্ল্যাট কেনেন, ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন। কোন জায়গায় কোন জিনিসটা রাখলে আরও সুন্দর লাগবে আপনার ফ্ল্যাটকে, তার জন্য আছে আরিয়ান্স টাচ। দেরি কেন? কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে। ভালো থাকবেন।